অযোধ্যায় রামচন্দ্র ফিরে এলেন। না, বনবাস থেকে নয়, দীর্ঘ 500 বছরের ডামাডোল শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। পথে পথে আর ঘুরতে হবে না, তার আশ্রয় এখন এই দেবালয় রাম মন্দিরে। একজন বাঙালি হিসাবে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছিলাম পবিত্র রাম জন্মভূমির মাটি ছুঁয়ে দেখতে, এতদিনের কল্পনার সাথে বাস্তবকে মিলিয়ে নিতে। অভূতপূর্ব অনুভূতি, যে অনুভূতি আপনাকে ভাষায় বলে ব্যাখ্যা করা যাবে না। এই জন্মভূমিতে আসবেন, এই পবিত্র মাটিকে স্পর্শ করবেন, তবেই আপনি এর মূল মাধুর্য, মূল তাৎপর্য অনুভব করতে পারবেন। সারাদিন এই অযোধ্যা ধামে ঘুরে বেড়ালাম, এবার বাড়ি ফেরার পালা। তার আগে সরযূ নদীর তীরে সন্ধ্যা আরতি, লেজার শো সহ রাতের রাম মন্দির দর্শন করে তারপর রাতের ট্রেন ধরব। একেবারে রেডি করা হচ্ছে, সন্ধ্যা আরতির সব সরঞ্জাম প্রায় রেডি হয়ে আসছে। শুরু হয়ে গেছে এখানকার বিখ্যাত সন্ধ্যা আরতি। অযোধ্যা থেকে বাড়ি ফেরার পথে সরযূ নদীর পাশে প্রথমে আরতি দেখালাম, এরপরে লেজার রাইড দেখাবো, আস্তে আস্তে ধীরে ধীরে আবার মন্দির দেখিয়ে তারপরে আপনাদের নিয়ে যাব বাড়িতে। লাইটিং দেখুন এই রাম কি পাউড়িতে, অসাধারণ অসাধারণ। লতা মঙ্গেশকর এই চকে দেখুন এখনো প্রচুর ভিড় রয়েছে। এখান থেকে আমরা এখানে বাইরে বেরোবো, বেরিয়ে একটা টোটো নেব, এখান থেকে মন্দির পর্যন্ত টোটো নিয়ে যাব। এখানকার গাছে গাছেও এরকম লাইটিং দেওয়া রয়েছে। এই সামনে থেকেই আমরা একটা টোটো নেব। এখানে আসলে এত উত্তেজনা, এত মানুষ, এত কিছু দেখার যে কোনোভাবেই দেখে শেষ করতে পারছি না। আর এখানে ফিরে যাওয়ার মনও চাইছে না, ফিরে তো যেতেই হবে। এখানে ছোলা ভেজেছে একেবারে টাটকাই, এই খাবারটা ভালো লাগে। হয়ে গেল, একেবারে টাটকা বানিয়েও 10 টাকায়। টোটো না পেয়ে হাঁটতে হাঁটতেই মন্দিরের কাছে চলে এসেছি। ওই 15 মিনিট মতো সময় লাগবে আপনার মিনিমাম। রাতের অযোধ্যা রাম মন্দির, রাতেও মানুষের ঢল কম না, দেখুন। রাম মন্দির প্রবেশের পথ দিনে একরকম ছিল, রাতে অন্যরকম। এখানে আবার ব্যাগ চেক করবে। রাতের বেলায় ভিড় কিন্তু একেবারেই নেই। রাতে আসলে কিন্তু এই একটা সুবিধা, ভিড়ই নেই বলা যায়। আবার ব্যাগটা কালেক্ট করবো এখান দিয়ে। এই চলে এলো ব্যাগ।
তো এই যে যার ব্যাগ নেই তারা সরাসরি চলে আসছে। এই হচ্ছে রাতের পরিবেশ। লকারে রাতে কিন্তু ভিড় অনেক কম, এই জন্যেই যারা একটু কম ভিড় পছন্দ করেন তাহলে রাতে চলে আসবেন, ভিড় অনেক কম পাবেন, খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। এই এদিক দিয়ে দেখুন এখনো যাচ্ছে, 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এইখানে লাগেজাদি রেখে আপনাকে যেতে হবে এই রাস্তায়, এই দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, এই রাস্তায় গিয়ে আপনার এদিকে বাঁকতে হবে। রাতে রাম মন্দির দেখতে অনেকটা এইরকমই, তবে রাতে আমি খুব ভালোভাবে রামলালার দর্শন পেয়েছি। রাতে আর একবার দর্শন করলাম এবং আবারও প্রসাদ পেলাম দুটো। এখন বাজে রাত 9:40 এবং এই মন্দির কিন্তু 10টা পর্যন্ত খোলা থাকবে। যত রাত হচ্ছে ভিড় তত কম হচ্ছে, এই জন্যই রাতে দর্শন, যারা ভিড় এড়িয়ে দর্শন করতে চান রাতে আসবেন। আসলে আমি একদিনেই পুরোটা ঘুরে দেখেছি, সকালে জম্মু তাওয়ায় এসে নেমে সারা দিন এখানে ঘুরে সব কিছু দেখিয়ে আবার রাতেই ওই জম্মু তাওয়ায় ফিরে যাচ্ছি। এখান থেকে স্টেশন খুব একটা দূরে না, ওই 4-5 মিনিট বা 5-6 মিনিট হেঁটে যেতে সময় লাগবে। আর যাওয়ার আগে এই যে এখানে ফ্রি প্রসাদ আছে, সেগুলো আবারও খেয়ে তারপরে স্টেশনে যাব। ভাত রুটি সব পাবেন, সব। সবার মতো আমিও নিয়ে নিয়েছি, একেবারে গরম গরম রুটি দেওয়া হয়েছে আর তার সঙ্গে ভাত এবং তরকারি। রাত 10টা বেজে গেছে, তাই এদিকে এখন নো এন্ট্রি করে দিয়েছে, মানে মন্দির বন্ধ, 10টা পর্যন্তই এখন খোলা আছে। আর এদিকে হচ্ছে স্টেশন, আমরা সেদিকে এখন যাচ্ছি। রাতের বেলায় অযোধ্যা ধাম জংশন স্টেশনের ভেতরে যাব, তারপর অপেক্ষা কখন ট্রেন আসে। অযোধ্যা ধাম স্টেশন একেবারে নতুন, ঝা চকচকে, একেবারে মনে হচ্ছে এয়ারপোর্টে ঢুকেছি, এত সুন্দর করেছে। স্টেশনেও ব্যাগ চেকিং হচ্ছে। অযোধ্যা ধাম স্টেশনের ভেতরে আছি, এত ঝা চকচকে, মানে এয়ারপোর্ট ফেল করে যাবে, এত সুন্দর স্টেশন করেছে। এই আমাদের ট্রেন নাম্বার দিয়েছে 13152 জম্মু কলকাতা এক্সপ্রেস। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, দিয়ে দিয়েছে 12টা নাগাদ আসবে, মানে টাইম ছিল এখানে 8:53। 14853 Varanasi Jodhpur Marudhar Express has arrived on platform number 2. কনকনে ঠান্ডায় ধাম স্টেশনে বসে পুরো কাঁপছি, আর গাড়ি আমাদের লেট ক্রমেই বাড়ছে। এখন বাজে 12:30, পুরোপুরি 12:30। যাই হোক, খবর অন্তত হয়েছে, গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই সব নামছে, এই B5-এ ঢুকে যাই। সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, সব ঘুম রাতের বেলায়। ছেড়ে দিল আমাদের ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস। অবশেষে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাজে 12:57। এমনিতে আমাদের ঘুরতে ঘুরতে অতটা কষ্ট হয়নি, এই গাড়ি লেটের জন্যই যা কষ্ট হয়েছে, তবে এটা সবসময় এরকম লেট থাকে না। বিছানা আমার একেবারে রেডি, এই ঘুম, কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গুড মর্নিং ফ্রম কাশী গঙ্গার উপর, ব্রিজের উপর থেকে। তো গাড়ি যে এত লেট করতে পারে এটা ধারণার বাইরে, 8 থেকে 9 ঘন্টা লেট। এই কুয়াশার জন্যই ট্রেনগুলো লেট করে। সেই যে রাতে লেট ছিল প্রায় 4 ঘন্টার কাছাকাছি, এখন তা 8 ঘন্টা হয়ে যাচ্ছে লেট। এই ট্রেনটা পুরী নিউ দিল্লির।
খাবার উঠছে সব দৌড়ে নিয়ে, এই যে এর সব খাবার নিয়ে উঠবে এই যে এখন। এই এই দাও, এই এই উঠে যাবে এই যে। ভাই খাবার তো না অন্য কিছু? नाश्ता आलू पराठा इडली है। সকাল 9টা বাজে, স্বাভাবিকভাবে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আর আমাদের ট্রেন ঢুকছে এখন দীনদয়াল উপাধ্যায়, আগে যেটা মুঘলসরাই ছিল। এখানকার এই বিখ্যাত এই যে বড় বড় পেয়ারা, এই হচ্ছে এখানকার বিখ্যাত পেয়ারা। ওরে বাপ রে, মুঘলসরাই থেকে এই যে আমরা এই নিয়েছি, খেতে তো হবে কিছু, এটা নিয়েছি 30 টাকা করে নিয়ে যেতে হবে, একটা করে রুটি দেয়। মুঘলসরাই সেরে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে যখন জার্নি শুরু করেছি নাম ছিল মুঘলসরাই, এখন দীনদয়াল উপাধ্যায়। স্টেশনটা কিন্তু দারুণ জায়গায়, আমাদের গাড়ি থামবে না, কিন্তু এই কুয়াশা মাখা এই ভোরে অপরূপ লাগছে। চান্ডাউলি মাজওয়াত দাঁড়িয়ে গেল, তো বললাম দাঁড়াবে না, সে গাড়ি তো দেখলাম দাঁড়িয়ে গেল। কি যে আছে কপালে আজকে, আর কখন বাড়ি পৌঁছাবো। আমাদের পৌঁছানোর কথা কলকাতা স্টেশনে 3:40-এ, সে গাড়ি এখন দেখাচ্ছে 11টার পরে পৌঁছাবে, আরও লেট হতে পারে, হয়তো পরের দিন পৌঁছালো। এসে পৌঁছালাম কোদরা, এরপরে সাসারাম। কোদরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সাসারাম। সাসারাম কিন্তু খুব ভালো জায়গা, এখানে একবার অবশ্যই আমি আসবো, কারণ এখানে অনেকগুলো ওয়াটারফলস রয়েছে। খাবার আদি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, এখন এই কাঁচা ছোলা। শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, এই যেটা, এই রাজধানীর জন্য আমাদেরটা দাঁড় করে রেখেছে। তাহলে কি কপাল ভাবুন, কপাল একেবারে পোড়া কপাল আমার। যাওয়ার পথেও লেট, ফেরার পথে তো আরো বেশি লেট। ভুবনেশ্বর নিউ দিল্লি এই সব ট্রেনই ছেড়ে যাচ্ছে, আর আমাদেরটা দাঁড় করে রাখছে। অনুগ্রহ নারায়ণ স্টেশনটার নাম ছিল, যেখানে এই গাড়িটা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম দাঁড়িয়ে থাকলো। এই হচ্ছে দুপুরের আমাদের খাবার, রেলওয়ে কেটারিং থেকে অর্ডার করা ছিল। ডিম ভাত 160 টাকা, 2টো ডিম। আচ্ছা, এইগুলোর সঙ্গে আবার এই পরোটা আছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে গয়া। এটা হচ্ছে গুরপা স্টেশন, গুরপা। একটা মালগাড়ি ঢুকছে, দূরে পাহাড়, দারুণ লাগছে এই সিনটা। একটা দ্রুতগামী ট্রেন ঢুকছে। আনন্দ বিহার এক্সপ্রেস, এর জন্য আবার আমাদের ট্রেনটা দাঁড় করালো। একটার পর একটা ট্রেন যাবে, তার জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ও টানেলের ভেতর ঢুকছে, টানেল। কি সুন্দর লাগছে দেখুন, আহারে।
আবার একটা টানেলের ভেতর ঢুকছে। মানে এরকম জায়গায়ও যে এত সৌন্দর্য লুকিয়ে আছে এটা কিন্তু আমি জানতাম না, কারণ এখানে যতবার গিয়েছি রাতে গিয়েছি। সবুজে মোড়া ভেলভেট, তার পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। কোডারমা, এই কোডারমা আসতে দেখছি প্রচুর মানুষের ভিড়। ছেড়ে দিল কোডারমা। धनबाद। क्या अनुभव है ये गाड़ी का? मोटी 5 घंटा लेट। 5 घंटा लेट। अच्छा लगा 5 घंटा लेट होने से? अच्छा नहीं लगा, वरना अभी तक घर पे पहुंच जाते हैं। हमारी বিরক্ত আসে। ধানবাদেও অনেকক্ষণ দাঁড়িয়ে এখন ট্রেনটা ছাড়লো। এখন পৌঁছালো আসানসোল। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আসানসোলে ক্রস করছি। মুড়ি মশলা কত? ব্যাপার হচ্ছে গাড়ি তো লেট, আর আমার বাড়ি রানাঘাট, যাওয়াটা প্রবলেম। এই জন্যে ভাবছি বর্ধমান নেমে যাব, ওখান থেকে লোকাল ট্রেনে করে ব্যান্ডেল নৈহাটি হয়ে বাড়ি যাব। অবশেষে 8:40-এ ঢুকছে বর্ধমান। এবার ভদভদাইয়া হাঁটতাছি, কারণ বাইরে যেতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে আবার এখান থেকে লোকাল ট্রেন ধরতে হবে, ধরে ব্যান্ডেল যেতে হবে। আবার উপরে দেখছি এখানে বৃষ্টি পড়ে, এটা এখন যাবে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, হর্ন মেরে দিয়েছে, ছেড়েও দিল। চলো উঠে পড়ি। এই যে টিকিট কেটে নিয়েছি, এখান থেকে রানাঘাটের টিকিট নিল 25 টাকা পার হেড। তবে আমি দেখেছি আমাদের এখানকার লোকাল ট্রেন অনেক ভালো, একেবারে সঠিক সময়ে সব সময় ছাড়ে। এই একটা কম্পার্টমেন্টে এখন লোক দেখুন, এইদিকে কেউ বসেনি, কেউ না, শুনশান ট্রেনে চলেছি। ট্রেন ঢুকলো এবার মেমারি। মেমারি বেশ বড় স্টেশন, লোকজন আছে বেশ। মানে এখানেই খেলা শেষ নয়, এরপরে আবার ব্যান্ডেল নামবো, ট্রেন পাল্টে আবার নৈহাটি যাবো, আবার ট্রেন ধরবো। ট্রেন এখন ব্যান্ডেল ঢুকছে, ব্যান্ডেল জং। বাইরে যাচ্ছি, এখন রাত বাজে 10:30। ব্যান্ডেল স্টেশন রাতে। ব্যান্ডেল থেকে এখন নৈহাটি যাওয়ার ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে এই যে দিয়ে রেখেছে অনেকক্ষণ আগে থেকেই। এই ট্রেনটা ব্যান্ডেল থেকে এটাই লাস্ট ট্রেন, 11:25-এ ছাড়ে, 11:29-এ ছাড়লো। বালুরঘাট ক্রস করছে। এই স্টেশন নাম হচ্ছে হুগলি ঘাট। এই যারা হকার বা অন্যান্য যারা আছেন ওনারাই উঠছেন এখন। নৈহাটি ঢুকছে, নৈহাটি। হে প্রভু, এ কি শুরু হলো বৃষ্টি অসময়ে। 1 নম্বর। অনেক কিছু লোক আছে। এসে গেল হোম টাউন পায়রাডাঙ্গা। অবশেষে এই লোকাল ট্রেনকেও বিদায় দিয়ে দিলাম। এই পৌঁছালাম রুমে। তো অনেক ধকল শেষে এখন বাড়ি এসে পৌঁছালাম। এখন বাজে রাত 1:45। তো খেতে তো হবেই কিছু, যাই হোক খেয়ে দিয়ে আর ভিডিওতে এখানে শেষ হচ্ছেই। সঙ্গে থাকুন, এরপর ট্যুর গাইড আসবে, এক ভিডিওতে সব কিছু থাকছে।